Hello friends and students, SB Education and Career চ্যানেলে আমি আবার আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে আমি তোমাদের একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস শেখাতে এসেছি, যেটা ডেসক্রিপটিভ ইংলিশ এবং স্পোকেন ইংলিশ। ইট ইজ ইউজড ইন বোথ ইংলিশ। এটা এই কারণে গুরুত্বপূর্ণ যে বলার ক্ষেত্রে ইন রেসপেক্ট অফ স্পিকিং অ্যান্ড ইন রেসপেক্ট অফ রাইটিং ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। ওকে, আমাদের ডেসক্রিপটিভ ইংলিশের ক্লাস চলছে, এর সঙ্গে পিএসসি পার্ট 2, পরবর্তীতে আইসিডিএস, ডব্লিউবিসিএস বা মিসলেনিয়াসের এমনি তো ক্লাস অনলাইনে চলছে ছেলেমেয়েদের। তো তারপরে এত ব্যস্ততার মধ্যেও তোমাদের জন্য আমি এখানে এসেছি আরেকটা ভিডিও নিয়ে। তো আজকে এই ট্যাগ কোশ্চেন আলোচনা করো, কোশ্চেন ট্যাগস। এই কোশ্চেন ট্যাগসটা কী এবং কোশ্চেন ট্যাগটা কী করে ব্যবহার করা হয় সেটা আমরা জেনে নিই। বোর্ডের দিকে যাওয়া যাক। কোশ্চেন ট্যাগ। কোশ্চেন ট্যাগ মানে একটা বড় বাক্যের সঙ্গে একটা ছোট অংশ জুড়ে থাকবে। ট্যাগ মানে আমরা জানি জোড়া, ঠিক আছে, কোনো কিছুর সঙ্গে জুড়ে দেওয়া। তো একটা বড় বাক্যের সঙ্গে ছোট বাক্য জুড়ে দেওয়া। কীরকম বাংলা আমরা উদাহরণ দিই, এটা স্পোকেন ইংলিশ এবং রিটেন ইংলিশ ক্ষেত্রে দুটো ক্ষেত্রেই প্রযোজ্য এবং কলোকিয়াল ল্যাঙ্গুয়েজে তো বটেই, সাহিত্যের ক্ষেত্রে এটা খুবই সাহিত্যিকদের পছন্দের জিনিস, ট্যাগ কোশ্চেন। ওকে, তো ট্যাগ কোশ্চেনটা কি জেনে নেওয়া যায়। ট্যাগ কোশ্চেন হচ্ছে একটা প্রশ্নের সঙ্গে জোড়া আর একটা অংশ যেটা দিয়ে তাকে জিজ্ঞাসা করা হবে। অর্থাৎ রাম ভালো ছেলে, এটাকে যদি আমরা কারো কনসেন্ট জানতে চাই, কাউকে জিজ্ঞাসা করতে চাই, ইন্টারোগেশন করতে চাই, তাহলে কি করব? রাম ভালো ছেলে। রাম ভালো ছেলে নয় কি, তাই নয় কি, এটা আমরা বলবো। সে দিল্লি গেছে, যায়নি কি, তাই নয় কি, এই যে অর্থাৎ মিস্টার বসু আমেরিকার গেছেন, তাই নয় কি, তিনি এই কাজটি করেননি, করেছেন কি। তাহলে আমার প্রশ্নগুলোর মাধ্যমেই বোঝা যাবে, আমরা লিখে লিখে বুঝে নিই। তাহলে আমি যদি ট্যাগ কোশ্চেন কাকে বলে, না বড় বাক্যের সঙ্গে, এটা মনে রাখতে হবে। স্পোকেন ইংলিশে কিন্তু খুব ব্যবহৃত হয় ট্যাগ কোশ্চেন ট্যাগস। হ্যাঁ, যেমন আমি কাউকে দেখে যদি প্রশ্ন করি, অনেক দিন পরে দেখে মনে হলো তুমি রমেন, আরে তুমি রমেন নয় না, এইটা যদি প্রশ্ন করি, আরে তুমি রমেন না, তাহলে এই প্রশ্নকে আমরা বাংলায় বললাম তুমি রমেন। আমি যদি বলি তাহলে দেখা যাক কাকে বলি, উদাহরণ দিয়ে সেগুলো ক্লিয়ারলি বোঝা যাবে। এগুলো তোমাদেরকে বুঝতে হবে, বুঝে নাও, মাথায় একটা রুল বলে দেবো, সেই রুলটা মেনটেন করলেই করতে পারবে। বড় বাক্যের সঙ্গে ছোট অংশ জিজ্ঞাসামূলক যুক্ত থাকে যেটি দ্বারা বক্তার সম্মতি চাওয়া হয়। ঠিক আছে, হ্যাঁ, জিজ্ঞাসামূলক বাক্য যদি সম্মতি চাচ্ছে। আমি যদি বলি তাহলে হ্যাঁ রাম, এইটা বাংলায় যদি বলি রাম ভালো ছেলে, এইটা তাই নয় কি, এই রকম, তাই নয় কি, এইরকম। এটা হবে না, তাই কি, এটা হবে না, এটা হবে না, তাহলে এটা হবে, তাই নয় কি। তাহলে কি দাঁড়ালো না, ট্যাগ কোশ্চেন হলো এমন একটা বলতে, এখানে যদি ইংরেজিতে করা যায়, মেক ট্রান্সলেটেড, রাম ইজ এ গুড বয়। আমি সহজ উদাহরণ দিচ্ছি যাতে এক্সাম্পলগুলো you can easily understand it and clearly define what is tag questions and how can it be made. Okay, তাহলে রাম ইজ এ গুড বয়, ঠিক আছে। তাহলে কি হবে, isn't he, isn't he। তাহলে কেন ইজ হলো, এই ইজ not he, that means isn't he। তাহলে দাঁড়ালো কি,
আমি প্রশ্ন কি করে করব না, দেখা যাচ্ছে এইটা যদি পজিটিভ বাক্য হয় এটা কিন্তু নেগেটিভ হবে, এইটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে খুব ভালো করে, এইটা পজিটিভ, ঠিক আছে। তার মানে ভাইস ভার্সা এইটা তাই হবে, তার মানে এইটা যদি নেগেটিভ হয় ওটা পজিটিভ হয়ে যাবে। গুড। তোমরা কিন্তু স্টুডেন্টস অ্যান্ড যারা শুনছেন আমার সম্মানীয় যদি শোনেন তাই তাদের উদ্দেশ্যে বলছি, এইটা কিন্তু মনে রাখতে হবে সম্মানীয় বন্ধু বা আমার প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, তোমরা যারা শুনছো তারা কিন্তু এইটা মনে রাখতে হবে যে কোনোটা পজিটিভ হলে ট্যাগ কোশ্চেন, এইটা যদি পজিটিভ হয় ট্যাগ কোশ্চেন নেগেটিভ হবে, এইটা যদি নেগেটিভ হয় তাহলে ট্যাগ কোশ্চেন পজিটিভ হবে। ওকে, এইটা আমরা উদাহরণ দিয়ে পরিষ্কার করে বুঝে এই নিয়মটা মনে রাখতে হবে, তাহলেই কিন্তু আমরা ট্যাগ কোশ্চেন করতে পারবো। আর ভাবটা কী হবে, এইখানে যে ভাব থাকবে এইখানে তাই ভাব থাকবে। ওকে, আমরা মুছে আবার নতুন করে শুরু করি। এই ট্যাগ কোশ্চেন্স is one of the most important part of spoken English and it needs to be clearly clarified to make it to be understood. Okay, কারণ কি এটা যদি সুন্দরভাবে বলতে হয় তাহলে বুঝতে গেলে আমাকে ক্লারিফাই করতে হবে এবং ক্লারিফাইটা খুব সুন্দর হবে। নিয়মটা কি না, মেন সেন্টেন্স পজিটিভ, ঠিক আছে, ট্যাগ নেগেটিভ, মেন সেন্টেন্স নেগেটিভ, ট্যাগ 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 পজিটিভ। তাহলে এই দিস আর দ্য রুলস, এটা মনে রাখতে হবে। তাহলে মেন সেন্টেন্স যা হবে ট্যাগ তার অপোজিট হবে, এটা মনে রাখতে হবে, মনে রাখলেই হয়ে যাবে। এবং ভার্বটা মেন সেন্টেন্সে যে ভার্ব আছে সেই ভার্ব হবে। যেমন দেখা যাক আমরা কয়েকটা উদাহরণ দিয়ে, তো ট্যাগ কোশ্চেন্স ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট বিকজ স্পোকেন ইংলিশ badly needs it with a view to speak with another persons. If you want to ask anyone something, if you have to confirm about everything, you have to ask question to anybody and in that respect you must use tag questions. Okay, তো আমরা কথা বলার ক্ষেত্রে সবসময় কিন্তু এই কথাগুলো বাংলায় বা ইংরেজিতে ব্যবহার করি, সেটা কিভাবে করি এবং ঠিকভাবে করতে গেলে কি রুল মেনটেন করতে হবে সেটা কিন্তু আমাদের জানতে হবে। ওকে, এইভাবে আমরা জেনে নেব সুন্দরভাবে। ওকে, তো ট্যাগ কোশ্চেন, কোশ্চেন ট্যাগস, তাহলে আমি যদি বলি দে আর গোয়িং টু দিল্লি, এইটা যে কোনো বাক্য হতে পারে, যে কোনো পজিটিভ বাক্য হতে পারে, ঠিক আছে, যে কোনো বাক্য হতে পারে, যে কোনো ধরনের, যে কোনো টেন্সে, যে কোনো আমি যে 12টা টেন্স ফর্ম লিখেছি সেই 12টা টেন্স সামাপও করে দিয়েছি এবং এগুলো যদি 12টা টেন্স কেউ দেখতে চাও বা কীভাবে বাক্য তৈরি করো তাহলে আমার আগের ভিডিওগুলো সবাই দেখে নেবে এবং সামাপ করেছে আগের ভিডিওতে, সেগুলো করেছে। আমরা যেহেতু বাই পার্ট আমরা 1 by 1 যাচ্ছি, সেই জন্য আমাদের ডেসক্রিপটিভ ইংলিশটা যাতে স্ট্যান্ডার্ড করার উদ্দেশ্যে পর গ্রামাটিক্যাল পার্টগুলো স্টেপ বাই স্টেপ কমপ্লিট করে, তাহলে দে আর গোয়িং টু দিল্লি, তাহলে এইখানে যদি ট্যাগ কোশ্চেন করে কোশ্চেন ট্যাগ, তাহলে আর নট দে, শুধু এইটুকু, বা আর নট দে, তাহলে এখানে যেহেতু পজিটিভ আছে তাহলে এখানে নেগেটিভ হলো। তারা দিল্লি যাচ্ছে, তারা দিল্লি যাচ্ছে নাকি, তাই নয় কি, তাহলে এখানে ইজ নট দে হবে না, তার কারণ এখানে আর আছে। ওকে, এইটা মনে রাখতে হবে। সুতরাং ট্যাগ কোশ্চেন আমরা যা কথা বলবো সেইটার ওপরেই কিন্তু ট্যাগ কোশ্চেন তৈরি হবে। ওকে, আচ্ছা, এবারে এই বাক্যটাই যদি আমরা লিখি দে আর গোয়িং টু দিল্লি, দে আর এখানে নট গোয়িং টু দিল্লি, তারা দিল্লি যাচ্ছে না, ঠিক আছে, এখানে কথা আর দে, অর্থাৎ তারা কি যাচ্ছে, আর নট দেয়ার হবে না, আর দে অর্থাৎ এখানে নেগেটিভ অলরেডি আছে তাই এখানে পজিটিভ হলো, এইটা মনে করতো। আবার এই আরও একটা উদাহরণ নেওয়া যায় পারফেক্ট টেন্সে,
যদি আমরা উদাহরণ নিই পারফেক্ট টেন্সে, স্টুডেন্টস হ্যাভ প্লেড ওয়েল, ছেলেরা খুব ভালো খেলেছে, ঠিক আছে, তাহলে ছেলেরা খুব ভালো গেছে। এবারে তাহলে এখানে কি হবে, ট্যাগ কোশ্চেন, হ্যাভেন্ট দে, হ্যাভেন্ট হি হবে না, হ্যাভেন্ট সি হবে না, হ্যাভেন্ট, এইখানে যেহেতু স্টুডেন্টস আছে এখানে দে হবে, তাহলে হ্যাভেন্ট দে, আমরা বলি ছাত্ররা, তাহলে তারা, দে হ্যাভেন্ট দে, এই হ্যাভ এখানে আছে, নেগেটিভ হবে কতগুলো, যেহেতু নেগেটিভ, তারপরে হ্যাভ, তারপরে প্লুরাল, এই নিয়মগুলো মনে রেখে তাহলে তিনটেকে জুড়ে দিল, হ্যাভেন্ট দে, হ্যাভ নট দে হবে না, হ্যাভ নট দে হবে, যেহেতু পজিটিভ আছে বাক্য তাই হবে। এবারে আমি যদি কাউকে দেখে মানে আমার সন্দেহ প্রকাশ হয় যে আমি যেন একে দেখেছিলাম অনেক দিন আগে, সেই কি তাই, এই কি সে, তাহলে আমি যদি রমেনকে দেখি বা সোমেনকে দেখি বা অজয়কে দেখি, তাহলে আমরা কি বলবো যে তুমি অজয়, তাই তুমি অজয় না, এই যে আমরা ইংরেজিতে বলি, বাংলায় বলি তুমি অজয় না, ভালো করে শিখে নাও ছাত্রছাত্রীরা, স্পোকেন ইংলিশ বলতে যাও যদি, তাহলে you have to learn it and you must speak and you must learn, because without the single components, আমি ছোট্ট ছোট্ট পার্ট করে, এর আগে আমি অ্যাড্রেস দিয়েছি কিভাবে অ্যাড্রেস করবে, আরও অ্যাড্রেস বাকি আছে, তো you have to learn the etiquettes, not only it is not difficult to learn, you must learn the etiquettes of ইংলিশম্যান, অর্থাৎ ইংলিশম্যান বা অ্যাজ এ জেন্টেলম্যান ইউ মাস্ট লার্ন দ্য এটিকেট বা শিষ্টাচারগুলো তোমাদের শেখা দরকার, কীভাবে শালীনতা রক্ষা করা যায়, শিষ্টাচার রক্ষা যায়, কিভাবে অন্যকে সম্মান করে কথা বলা যায়, কি বলতে হয় সময়োপযোগী, সেগুলো আগে শিখতে হবে স্পোকেন ইংলিশ বলার ক্ষেত্রে। এগুলো আমি পার্ট পাই, যেহেতু একসঙ্গে দিলে গুলিয়ে না যায়, তাই আমি পার্ট করে এক একটা অংশ করে ছোট ছোট ভিডিও করে আমি দিচ্ছি, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তোমরা অবশ্যই ভিডিওটা দেখবে শেষ পর্যন্ত, খুবই গুরুত্বপূর্ণ। তুমি অজয় না, তাহলে এটা বাংলায় বললাম, কিন্তু ইংরেজিতে কি হবে, ইউ আর অজয়, aren't you, ঠিক আছে। তাহলে আমরা বাংলায় যেমন যদি তুমি অজয় না, এটা এক কথায় বলি, কিন্তু আমি ইংরেজিতে এইভাবে বলতে পারবো, আর ইউ অজয়, এইভাবে আমরা বলবো না, এটা ইংরেজির শালীনতা বা সৌন্দর্য, ভাষা সৌন্দর্য নষ্ট করবে বা এটা শুনতে খুব খারাপ লাগবে। আমরা কোশ্চেন ট্যাগের মধ্যে ইউজ করব, খুব মিষ্টি শোনাবে। ইংলিশ ইজ দ্য সুইটেস্ট ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইংরেজি ভাষার মিষ্টতার জন্যই এটা কিন্তু জনপ্রিয়তা হয়েছে, মনে রাখতে হবে। তাহলে ইউ আর অজয়, আরেন্ট ইউ, হ্যাঁ, এইটা আমরা বলবো না, ঠিক আছে, এইভাবে বলবো না। তেমনি রমেনকে, হ্যাঁ রমেনকে যে এবার এইটাই যদি বলি, ইউ আর নট অজয়, হয়তো কাকে দেখে সন্দেহ হলো, তাকে কেউ বলছে, কেউ বলছে হ্যাঁ এটাই অজয়, কেউ বলছে হ্যাঁ এটাই অজয়, তোমার কি সন্দেহ হচ্ছে যে না এটা অজয় নয়, আমি অজয়কে যা জানি সেই রকম নয় বা সে এটা নয়, তাহলে তোমার কেউ বলছে হ্যাঁ এটাই অজয়, তাহলে তুমি জিজ্ঞেস করবে যে কি, তখন কি হলে তুমি অজয় নয় তো, তা তুমি অজয় না, তুমি অজয়, তুমি নিশ্চয়ই অজয় নয়। তখন এই বাংলাটাই হবে, তুমি নিশ্চয়ই অজয় নয়, মানে কাউকে তুমি নিশ্চয়ই অজয় নয়, হ্যাঁ, তখন কি জিজ্ঞেস হবে, ইউ আর নট অজয়, আর ইউ, এখানে কিন্তু পজিটিভ হয়ে গেল, ঠিক আছে। তাহলে এই জেনারেল রুলগুলো সব ক্ষেত্রে একই, এবং শুধু এইটা পজিটিভ নেগেটিভ যেটা দেখিয়ে দিয়েছিলাম নিশ্চয়ই তোমরা কপি করে নিয়েছো, শুধু ওই নিয়মটা এবং ভার্বের নিয়মটা, অক্সিলারি ভার্বের নিয়মটা মনে রাখতে হবে, এবং সিঙ্গুলার প্লুরালটা। তাহলে কি পজিটিভ নেগেটিভ, পজিটিভ নেগেটিভ এইটা, তারপরে কি অক্সিলারি ভার্ব এইটা, আর একটা কি সিঙ্গুলার প্লুরাল, সিঙ্গুলার প্লুরাল, আর এটা অবজেক্ট, অবজেক্টিভ কেস। এই কটা জিনিস মনে রাখলেই তুমি ট্যাগ কোশ্চেন করতে পারবে। এবং ট্যাগ কোশ্চেন আমি ট্যাগ কোশ্চেন কী এবং কীভাবে এটা করা যায়
এটা ইংরেজিতে কতটা গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে কথা বলার ক্ষেত্রে, লেখার ক্ষেত্রে। শরৎচন্দ্রের থেকে আরম্ভ করে মহান মহান সাহিত্যিকদের বহু বইতে এই ট্যাগ কোশ্চেনের বা কোশ্চেন ট্যাগসের বহু ব্যবহার দেখা গেছে, ইংরেজি সাহিত্যেরও বহু ব্যাপার দেখা গেছে। তো আজকে আমি চেষ্টা করলাম ট্যাগ কোশ্চেনটা কী এবং কিভাবে করতে হয় এটা বোঝানোর জন্য, স্পোকেন ইংলিশ কীভাবে বলবে সেটাও বোঝানোর জন্য, কীভাবে ইউজ হয়। তো এটা আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার এই প্রচেষ্টাটা সার্থক হবে। এবং তোমাদের যদি ভালো লাগে, যারা নতুন তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবে, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বেল আইকনটা ক্লিক করবে। পরে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসব এবং তোমাদের যাতে স্পোকেন ইংলিশে বা রিটেন ইংলিশে তোমরা দক্ষ হতে পারো আমি আমার চেষ্টা চালিয়ে যাব। তোমাদেরকে আর একবার সাবস্ক্রাইব করার অনুরোধ করে আমি আজকে ভিডিওটা শেষ করছি। নমস্কার।